যারা বাইরের থেকে ইন্দোরে বেড়াতে আসে তারা রাজবাড়া প্যালেস দেখবে না, এটা হতেই পারে না। ইন্দোরের বিখ্যাত কয়েকটি ট্যুরিস্ট প্লেসের মধ্যে তার মধ্যে আরেকটা অন্যতম প্লেস হলো রাজবাড়া প্যালেস। আমরা যখন পৌঁছালাম তখন অলরেডি গেট বন্ধ ছিল, দেখতেই পাওয়া যাচ্ছে। কিন্তু আমরা প্রথমেই ভাবলাম তাহলে বোধহয় আজকে আমাদের দেখা হবে না। আর আমি বলে রাখি, এখানে রাজবাড়া প্যালেসে যারা বেড়াতে এসেছো তারা জানবে যে এখানে কিন্তু দুটো জায়গায় দেখার আছে, একটা এখানে গেট আছে আর একটা আমার ব্লগে অলরেডি দেওয়া আছে। তো যেহেতু গেট এখনও বন্ধ আছে, এখন প্রায় 10:30 বেজে গেছে, রোদ উঠেছে খুব, তো আমরা এই জন্য তাড়াতাড়ি এসে গেছিলাম। তারপরে দেখলাম যে 11টা বাজতে গেটটা খুলে দিল। যখন গেট খুলেছিল না তখন আমরা গেটের বাইরে দাঁড়িয়ে কিছু ফটো তুললাম, যেটা আমরা সাধারণত সবাই করে থাকি। আর এখানটায় টিকিট নিতে হচ্ছে, টিকিটের দাম কত সেটাও তোমাদের সাথে একটু শেয়ার করে নিচ্ছি। নর্মালি সবার জন্য 20 টাকা, আর ফরেনাররা যদি আসে 400 টাকা, আর বাকি সব লিস্ট এখানটায় দেওয়া আছে কাদের কত রকম কেমন টিকিটের মূল্য। তো এখানে টিকিট নিয়ে টিকিট এখানটায় শো করিয়ে তারপরে আমরা ভেতরে ঢুকছি। আর এখান দিয়ে একটা গেট আছে খুব সুন্দর, এটা হলো পুরো রাজবাড়া প্যালেস। এখানটায় কোনো কিছু একটা যদি অনুষ্ঠান হয়, রংপঞ্চমী হয় বা কোনো কিছু হয়, তাহলে কিন্তু আগে এই রাজবাড়া প্যালেসের সামনেই কিন্তু মানানো হয়। এটা হচ্ছে ইন্দোরের খুবই বিখ্যাত, মানে ইন্দোর মানে রাজবাড়া প্যালেস সবার আগে আসে। তারপরে যে দর্শনীয় স্থানগুলো আসে সেগুলো তো আছে অবশ্যই, তোমাদের সাথে এক একটা করে আমি শেয়ার করে নেব। আমি কিন্তু রাজওয়াড়া প্যালেস অনেকবার এসেছি, কিন্তু এই গেট দিয়ে আমি এই প্রথমবার এলাম। তাই ভাবলাম আমি যখন প্রথমবার এখানটায় ঢুকছি বা এটা আমি দেখছি, তাহলে আমার বন্ধুদেরকেও আমি প্রথমবার এটা একটু ঘুরিয়ে দেখে নিই। তো এটাই হচ্ছে রাজওয়াড়া প্যালেসের পুরোটা তোমাদের সাথে দেখানোর চেষ্টা করছি, যেটা বাইরের থেকে দেখা যাচ্ছিলো। এবার ভেতরে ঢুকে, আর রোদ উঠেছে খুব, আর তার সাথে একটা জিনিস আমাদের মাথায় আছে যে আমরা একদিনে কিন্তু আরও দুটো জায়গায় কভার করব, সেটা হচ্ছে কাঁচ মন্দির আর তার সাথে হচ্ছে লালবাগ প্যালেস। তো আমাদের যেহেতু মাথায় আছে যে একদিনে 3টে জায়গা কভার করতে হবে, তাই কিন্তু আমরা বেশি টাইম নিচ্ছি না। এখানটায় অবশ্যই রাজবাড়া প্যালেসের মধ্যে কিন্তু একটা ছোট্ট মন্দিরও আছে, পুজো হয়, সেটাও শেয়ার করে নিচ্ছি তোমাদের সাথে। তো এই হচ্ছে গণেশ ঠাকুর আছে। আর প্যালেস সত্যিকারে এখানে আসার পরে না, একটা প্যালেসের মধ্যে এলে যেমন একটা ফিল হয়, সেই ফিলটা হচ্ছে। এত সুন্দর চারিদিকে, আর আমার ঐতিহাসিক জায়গাগুলো দেখতে সত্যিকারে খুবই ভালো লাগে। আমি জানি না সবার পছন্দ আলাদা, কিন্তু আমার বেশ ভালো লাগে। আমার এখানে আসার পর জয়পুরের মহলটার কথা খুব মনে পড়ছে, যেখানটায় আমরা জয়পুরেও যে মহল শেয়ার করেছিলাম তোমাদের সাথে। তো যাই হোক, এটা মোটামুটি বাইরের থেকে তোমাদের সাথে যতটুকু শেয়ার করা যায়। এবার ভেতরে ঢুকেও তোমাদের সাথে একটু একটু করে শেয়ার করে নিচ্ছি। এখানটাও একটা খুব সুন্দর মন্দির আছে, তো যতটা সম্ভব শেয়ার করা যায়। আর যেহেতু এখনই খুললো, তাই ভিড়টা কিন্তু এই মুহূর্তে কিছু নেই, কম আছে। হোলকর রাজবংশী প্রাচীন মল্লারি, তো তারপর আর লেখাটাও পড়া গেল না, তোমরা পড়ে নিও মোটামুটি। এটা হোলকর বংশেরই মানে প্যালেস আছে। হোলকর বংশে অনেক জায়গায় প্যালেস আছে, লালবাগ প্যালেস আছে। লালবাগ প্যালেস অলরেডি তোমাদের সাথে শেয়ার করে নিয়েছি, খুব ডিটেলসে শেয়ার করা হয়েছে। তোমরা চাইলে কিন্তু আমার চ্যানেলে গিয়ে লালবাগ প্যালেস তোমরা দেখতে পারো। আমি সেই জন্য আজকে আর লালবাগ প্যালেস শেয়ার করছি না, একই জিনিস বারবার শেয়ার করলে ভালো লাগবে না, তো সেই জন্যই। আর এখানে দেখো গণেশ ঠাকুর, যেটা বলছিলাম এতক্ষণ দূর থেকে তোমাদের সাথে শেয়ার করেছিলাম, এবার একদম কাছ থেকে নিয়ে নিলাম, যাতে তোমরাও বুঝতে পারো যে হ্যাঁ গণেশ ঠাকুর আছে। তো যাই হোক, যেটা বলছিলাম যে লালবাগ প্যালেস কিন্তু তোমরা অবশ্যই দর্শন করো। আর রাজবাড়া প্যালেসের এখানটায় বিশেষ করে রাজা রাজারাদের যে সমস্ত জিনিস ব্যবহার করতো, বা পুরো যে হোলকর বংশের যে ইতিহাস আছে, সেটা কিন্তু আরেকটা গেট দিয়ে ঢুকলে পুরো ইতিহাস সমস্ত কিছু, ওনারা কি ব্যবহার করতেন, ওনাদের সময়কালে কি হয়েছে না হয়েছে, সমস্ত কিছু কিন্তু এখানটায় রাখা আছে। তো সেগুলো আমি অলরেডি আরেকটা ব্লগে শেয়ার করে দিয়েছি। তো সেই জন্য আমি এইটা যতটা দেখা যাচ্ছে, এটা আমি পুরোটা ঘুরিয়ে ঘুরিয়ে তোমাদেরকে দেখাচ্ছি, একদম ধীরে ধীরে করে, যাতে ভালো লাগে, তোমরাও পুরোটা দেখতে পারো। যাই হোক, এখানে দেখানো হয়ে গেল। এবারে এখানে কিছু লেখা আছে, কিন্তু লেখাটা এতটা লেখা পড়তে গেলে অনেক সময় লাগবে, তাই পুরো লেখাটা পড়লাম না। এবারে আমরা ধীরে ধীরে করে একটা সিঁড়ি দেখতে পেলাম, তো উঁচু জায়গাতে আমরা ভাবলাম দেখি সিঁড়িতে গিয়ে ওখানটায় কি আছে। একটা সবসময় থাকে না যে এখানটায় সিঁড়ি আছে মানে উপরে নিশ্চয়ই কিছু একটা থাকবে, গিয়ে তো দেখি কি আছে কি না আছে।
এত রোদ, তারপরেও ভাবছি যে যাই কমসে কম। তো আমরা সিঁড়ি দিয়ে উপরে উঠলাম এবং উপরে উঠে কি দেখতে পেলাম সেটা তো অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। দেখো, লোকমাতা অহিল্যাবাই কি গৌরবের হিসাবে এটা বানানো হয়েছে। আর উপরে গিয়ে সত্যি কথা বলতে কি তেমন একটা কিছু দেখতে পাইনি, তবে হ্যাঁ, তোমরা যদি রাজবাড়া প্যালেস আসো যারা, তারা কিন্তু সমস্ত কিছু দেখে যেও। মানে এই গেট দিয়ে ঢুকলে যদিও বা তেমন কিছু দেখতে পাওয়া যায় না, মোটামুটি প্যালেসটা দেখতে পাওয়া যায়, যে প্যালেসটা একদম সামনে আছে। আমি আগে ভাবতাম যে এটা যে সামনে যেমন দেখতে লাগছে, সেটা ভেতরে ঢুকে কেন আমি দেখতে পেলাম না। তো আমার মনে সেই প্রশ্নটা আসতো, কিন্তু আজকে আমি পুরোপুরি ভেতরে ঢুকেও দেখতে পেলাম। আর রাজারা যেগুলো ব্যবহার করেছে তার সময়কালে, সেগুলো কিন্তু আরেকটা গেট দিয়ে ঢুকলে কিন্তু সমস্ত কিছু দেখতে পাওয়া যায়। তো সেখানে আমার যতটা মনে হয় সেখানে টিকিট লাগে না। তো যাই হোক, এই হচ্ছে পুরো প্যালেস। আবার আমরা নেমে এলাম, যেহেতু সেখানটায় আর কিছু নেই। আমি প্রথমে ভাবছিলাম হয়তো কিছু থাকবে, তো আর কিছু নেই। তারপরে আমরা আবার একটা জায়গা দিয়ে চলছি, সিঁড়ি দিয়ে তো নেমে এসেছি। তারপরে ভাবলাম এই জায়গা দিয়ে আবার অন্যদিকে একটা সিঁড়ি আছে, সিঁড়িতে গিয়ে দেখা যাক ওখানেও কি আছে। তবে হ্যাঁ, বলে রাখি, আমরা কিন্তু একদম উপর অবধি যাইনি, যেহেতু মাথার মধ্যে আছে 3টে জিনিস কভার করতে হবে, তাই আমরা একদম উপর অবধি যাইনি। আর তোমরা কিন্তু সকাল সকাল কেউ রাজবাড়া প্যালেসে আসো না, কারণ সকালবেলা খোলে না। কমসে কম 11টার সময় এসো, 11টাতে খুলে যায়। তো এখানে কি কি দর্শন করার জায়গা এখানটা আছে, এখানে মোটামুটি যা যা দর্শন করা যায় ইন্দোরে এলে আমরা অনেকটাই দর্শন করে নিয়েছি। আর আমি যেহেতু এখানে থাকি, আমি তো অনেক কিছু দর্শন করেছি। আর যারা বাইরের থেকে আসে তাদেরকে দর্শন করাতে করাতে আমাদেরও অনেকবার দর্শন করা হয়ে যায়, কারণ যারাই আসে বাইরে থেকে তাদের সবাইকেই দর্শন করাতে হয়। তো এই হচ্ছে রাজাদের মোটামুটি এগুলো পড়তে অনেকটা সময় লাগে, সময় সাপেক্ষর ব্যাপার। এখানটাও রাজাদের কার পরে কে রাজা ছিল, তারপরে তাদের সমস্ত পুরো তালিকা যে আছে সেটা পুরোপুরি দেওয়া আছে। যেমন সমস্ত রাজাদের থাকে কার পরে কে রাজা হয়েছে, কার ছেলে কীরকম, তো এরকম সমস্ত কিছু পুরো বংশের তালিকা দেওয়া আছে। এটা পড়তে অনেকটা সময় লাগবে। তো আমরা ওখানে আর টাইম নষ্ট করলাম না, আমরা বেরিয়ে এলাম। তারপরে দেখছি যে এখানটাও আবার সিঁড়ি রাখা আছে, তো সিঁড়ি দিয়ে আবার ভাবলাম তাহলে উপরে যাই। প্রথমে সিঁড়িটা খুঁজছিলাম যে সিঁড়িটা কোন দিক দিয়ে আছে, তারপরে এটা দিয়ে দেখলাম নো এন্ট্রি, তাহলে আরেকটা নিশ্চয়ই সিঁড়ি থাকবে, ওটা যখন নো এন্ট্রি আছে। তারপরে আমরা খুঁজতে খুঁজতে পেয়ে গেলাম এখানটায় আর একটা সিঁড়ি। তো সিঁড়ি দিয়ে এবার আমরা উপরে গিয়ে একবার দেখে নেব যে আর কি কিছু আছে নাকি। তারপরে ওখানে গিয়েও দেখলাম মোটামুটি প্যালেস যেরকম দেখতে লাগে ওইগুলোই শুধু দেখা হচ্ছে, এর বেশি কিছু সেরকম নেই এখানটায়। মানে যাদের প্যালেস দেখার ইচ্ছা আছে তারা কিন্তু দেখতে পারে। আর সবথেকে বড় কথা, ইন্দোর মানে রাজবাড়া প্যালেস সবাই দেখবেই দেখবে, তাতে কিছু থাক আর না থাক, একটা নাম আছে যে রাজবাড়া প্যালেস। তো উপরে গিয়েও এটা পুরোটা ঘুরিয়ে দেখিয়ে নিচ্ছি। সবাই যে আসছে ফটো তুলছে, এটা তো সাধারণ ব্যাপার। এখন যেহেতু ফটো তোলার একটা ব্যাপার চলে, তাই যে আসছে সেই ফটো তুলছে। এই মাঝখান দিয়ে টিকিট নিয়ে যে আমরা ঢুকেছিলাম সেই রাস্তাটা ছিল। তো এবার এরপরে আমরা এখান থেকে বেরিয়ে যাব, আমরা যাব কাঁচ মন্দির। কিন্তু এখানেও একটা ব্যাপার আছে, কাঁচ মন্দিরে কিন্তু ফটো তোলা অ্যালাউ নয়, সেখানে কিন্তু ফটো তুলতে একদমই দেয় না। জাস্ট আমরা গেছি বাস এইটুকুই, কিন্তু ওখানটা একদমই অ্যালাউ করে না। রাজবাড়া প্যালেসে মোটামুটি আমরা সমস্ত জায়গায় ঘুরে নিয়েছি। এবারে আমরা বেরিয়ে যাব এখান থেকে। আর সবাই মিলে একবার হাই হ্যালো বলে দিলাম। দাদাভাই পিছনে দাঁড়িয়ে আছেন, উনিও একবার হ্যালো হাই বলে দিলেন। তো এবার রাজবাড়া থেকে বেরিয়ে যাওয়ার পালা। আর ভীষণ ভীষণ প্রচুর রোদ, আর কি বলবো। তো বন্ধুরা, কেমন লাগলো বলো আমার আজকে রাজবাড়া প্যালেসের ব্লগ? যদি তোমাদের ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও। আবার আসবো নতুন একটা ব্লগ নিয়ে। ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থাকো। আর অবশ্যই ইন্দোরে এসো, ঘুরে যেও, খুব ভালো লাগবে। আর প্যালেস তো সাধারণত সবার খুবই ভালো লাগে। তারপরে আমরা যাচ্ছি কাঁচ মন্দিরে, কিন্তু কাঁচ মন্দিরে ফটো তোলা একদমই অ্যালাউড নয়, তাই জাস্ট বাইরের থেকে দেখিয়ে নিলাম। তবে হ্যাঁ, কাঁচ মন্দির কিন্তু খুবই দেখার মতন একটা জায়গা, ভীষণ ভালো লাগে। তো চলো আজকের মতো টাটা, বাই বাই, সবাই ভালো থেকো, টাটা।